తిరుపరంగుండ్రం విజయ్, తిరుమంగళం বিজয়, উসলামপট্টি বিজয়। তামিলনাড়ুর কারু জেলায় থালাপতি বিজয়ের নির্বাচনের সমাবেশে ঘটে গেছে এক ভয়াবহ পদদলনের ঘটনা, যা পুরো রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। এই মর্মান্তিক অন্তত 40 জনের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আরও 40 জনের বেশি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। হঠাৎ ঘটে যাওয়া এই ট্র্যাজেডিকে ঘিরে বিজয় এবং তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম বাটিবিকে কঠিন সমালোচনার মুখে পড়েছে, এমনকি তাকে গ্রেপ্তারের দাবি পর্যন্ত উঠেছে। শনিবার বিকেলে কারুয়ের সমাবেশের স্থলে উপস্থিত ছিলেন অন্তত 30,000 মানুষ। দুপুর নাগাদ বিজয় সেখানে পৌঁছানোর কথা থাকলেও তিনি প্রায় 6 ঘন্টা দেরি করে পৌঁছান। এই দীর্ঘ প্রতীক্ষায় জনতা প্রচণ্ড গরম ও গাদাগাদি ভিড়ে অতিষ্ঠ পড়েছিল। অনেকেই অজ্ঞান হয়ে পড়তে শুরু করে। বিজয় মঞ্চে বক্তব্য শুরু করতেই হুড়োহুড়ি বাড়তে থাকে। পরিস্থিতি বুঝে তিনি বক্তব্য থামিয়ে দেন এবং তার বিশেষভাবে তৈরি করা প্রচারবাস থেকে ভিড়ের দিকে পানি ছুড়ে দেন। কিন্তু ততক্ষণে অনেকে তার কাছে যাওয়ার চেষ্টা করতে গিয়ে পড়ে যান, আর সেখান থেকেই শুরু হয় প্রাণঘাতী পদদলন। পুলিশ জানিয়েছে পদদলনের কারণে মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অ্যাম্বুলেন্স ভিড়ের মধ্যে আটকে পড়ে। আহতদের দ্রুত হাসপাতালে নিতে না পারায় মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মাসুবারা মানিয়ান ঘটনাস্থলে গিয়ে জানান, এই ঘটনায় 8 শিশুসহ 36 জন নিহত হয়েছেন। আরও অনেকে হাসপাতালের মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ঘটনার পরই বিরোধী রাজনৈতিক দল দ্রাবিড় মুনাত্রা কাজিগাম বা ডিএমকে বিজয়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে। ডিএমকে নেতা সায়নান আনন্দ রায় বলেন, মানুষকে ইচ্ছাকৃতভাবে 6 ঘন্টা রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, যেন আরও বেশি ভিড় জমে। তার ভাষায় এটি ছিল আয়োজকদের একটি পরিকল্পিত চাল এবং এর ফলে ফৌজদারি গাফিলাতি ঘটেছে। বিজয় ও তার দলকে এই প্রাণহানির জন্য দায়ী করতে হবে। শুধু দায়ী করাই নয়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, এমনকি বিজয়কে গ্রেফতার করতে হবে বলে দাবি তুলেছে বিরোধীরা। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।